ইংরেজি Good evening, ভাষা all শিক্ষায় my friends and বিহেভিয়ারিজম viewers তত্ত্বের and the প্রয়োগ। students. আজকে আমি একটা বিশেষ আলোচনা করব যে বিহেভিয়ারিজম থিওরিটি আমাদের ইংরেজি শিক্ষার ক্ষেত্রে কিভাবে কানেক্টেড। আমরা বিহেভিয়ারিজম তত্ত্বে দেখেছিলাম যে এটা একটা বাহ্যিক যে স্টিমুলি রয়েছে, সেই বাহ্যিক স্টিমুলি এবং একটা এনভায়রনমেন্টের থেকে আমরা কন্ডিশনিং হই। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি কোনো ওয়ার্ডস বা সেন্টেন্স বারবার রিপিটেডলি শুনি, তাহলে আমরা ওগুলোকে নকল বা ইমিটেট করতে পারি, এবং ইমিটেট করতে করতে আমাদের ব্রেনের মধ্যে এমন একটা সাউন্ড মেমোরি তৈরি হয়ে যায়, যখন ওই শব্দগুলোকে উচ্চারণ করতে আমাদের কোনো এফোর্ট লাগে না। এফোর্টলেসলি উই ক্যান স্পিক দোজ ওয়ার্ডস অর সেন্টেন্সেস ভেরি ইজিলি. So the B.F. Skinner and W. Watson, who are the founder of the behaviorism theory, they also suggested that we can control the learning through some external stimuli. And in our school environment or the classrooms, we can just set this external environment in such a way that can help definitely the learner to pick up the group of words or the chunk of language so easily that they can also able to use them in their day-to-day life. I believe that this behaviorism theory we can practice in the classroom. আমি আবারও বলছি যে বিহেভিয়ারিজম থিওরি আমরা ক্লাসরুমের মধ্যে যদি প্র্যাকটিস করাই, তাহলে কিন্তু অবশ্যই লার্নাররা একটা টার্গেট লার্নিংয়ে পৌঁছাতে পারবে। ধন্যবাদ। আশা করি এই বিহেভিয়ারিজম থিওরি ইন বুক অ্যান্ড বিহেভিয়ারিজম থিওরি ইন প্র্যাকটিস, এটা অবশ্যই আমাদের কাজে লাগবে। ধন্যবাদ।